আমি জেলা যুব দলের জয়েন্ট সেক্রেটারি। 17 বছর পর একটা কাম নিছি। আপনি সাইডে গেছেন কি লেগে এটা বল। 17 বছর পর কাম নিছি, এই সাইডে কি লেগে আপনি গেছেন? 17 বছর পর একটা কাজ নিছে, সেখানেও ডিস্টার্ব করে সাংবাদিক গিয়া, এটা কি মানা যায়? সাইডে গেছেন কে? সাইডে যাওয়া কি নিষেধ নাকি? তুষার ভাই, পৃথিবীতে 3 ধরনের লোক। সবার সামনে মেয়েদের খারাপ কথা বললে কেউ কিচ্ছু বলে না। 1, বাস কন্ডাক্টর, আপা আপনারটা দেখি। 2, ফুচকাওয়ালা, আপা আরো দিব। 3, জুতার দোকানদার, এক সাইজ বড় দিলাম, এবার ঢোকান আর ব্যথা লাগবে না। বাংলায়ও ডার্ক কমেডি চলতেছে, কোন দিন জানি এটাও বন্ধের জন্য আন্দোলন শুরু করে দেয় পাবলিক। এক নারীতে আসক্ত গাইস, এক নারীতে আসক্ত, টুডু লাভ জলवा है हमारा। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? কাকে উদ্দেশ্য করে বলতেছেন? চোরের মন পুলিশ পুলিশ। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं। মাদককে না বলুন, লেখা গাড়িতেই ধরা পড়ল মদ। এতে অবাক হওয়ার কিছু নেই, যেই লোক সারা জীবন মাদকের বিরুদ্ধে আন্দোলন করে সেই লোকই আবার মাদকের ব্যবসা করে, এটাই বাস্তব। পরীক্ষার প্রশ্ন কেমন ছিল ফ্যাক্ট না কথা হচ্ছে, অনেক কড়া কাট দিচ্ছে। এটা খুবই খুবই ইয়ে ছিল, একটা এসএসসির জন্য এত কড়া কাট দেওয়া উচিত হয়। দোস্ত মাফ চা ঠিক আছে আপ এতটা সিরিয়াস পড়াশোনা নিয়েও না, যতটা না বয়ফ্রেন্ড নিয়ে, কিন্তু বিয়ার সময় ঠিকই অন্য একটাকে বিয়া করবে। ওই মামা না প্লিজ। হাসনাত, সার্জিস, উপদেষ্টা যারা আছেন, আসিফ এবং নাহিদ, তাদের সাথে আপনার বন্ধুত্বটা কেমন? না, আমি মনে করি না বাকস্বাধীনতা এখন এসেছে। আপনি বলছেন ফারজানা সিথি? হ্যাঁ, আমি বলছি যে বাকস্বাধীনতা আসেনি। বাংলাদেশের রাজনীতি হলো বউয়ের মতো, বাইরে যতই লাফালাফি করো না কেন, বাসায় এসে একদম শান্ত, কিছু করলেই কপালে দুঃখ আছে। আমাকে ভিডিও করা শিখেছে সে। আমি ওকে ভিডিওতে নিয়ে আসছি। জামাই ব্যবসায়ী তুমি? হ্যাঁ জামাই ব্যবসায়ী না, ব্যবসা খারাপ না। ওকে, জামাই ব্যবসায়ী। মানে আমার ওয়াইফ জামাই ব্যবসায়ী, এটা বলতে পারো। তাও বউ ব্যবসায়ী জিনিসটা অনেক বাজে শোনায়। আমি তো ওর সাথে জোর করে ভিডিও করতেছি না। সে নিজের চায়। সব সময় ছেলের জন্য মেয়ে নষ্ট হয় না, মাঝে মাঝে মেয়ের জন্যও ছেলে নষ্ট হয়। আমাদের আটকে দেওয়া সিস্টেম আমরা যখন দেখছি এটা কাটা, তখন আমরা ডাইনামোর দিয়ে বামে নিছি, জানা চাকাটা আমাদের অ্যাঙ্গেল হয়ে ঢুকে। কিন্তু যারা মানে কিছু মনে করবে না, বাঙালির কিছু না থাক, চুটকা বুদ্ধি আছে, লিক হয়ে যাবে, আমাদের লিক হবে না। আমরা তো অ্যাঙ্গেল ভাবে ঢুকছি। এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। माँ खराब हो जाएगा। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো। সায়েন্স নিয়ে পড়তেছি, এটাই তো অনেক। কি সাবজেক্ট ওটা কোনো বিষয় না, মানে সাবজেক্ট থাকে না মেজর। তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে এ তো দেখি আমার মতো স্টুডেন্ট, তবে এতটাও খারাপ না। কোন সাবজেক্টে পড়াশোনা করি সেটা কিন্তু জানি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলতেছেন নাহিদ একসময় দেশের প্রধানমন্ত্রী হতে যাবে। কেন ভাই? বাকিরা কি দোষ করলো, আমরা কি দোষ করলাম? अबे जल्दी बोल, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। পকেটে আছে 10 টাকা, কিন্তু ভাব হইলো 1000 টাকার। এর সাথে হিরো আলম সুন্দর গায়। তোমার পছন্দের একটা ডায়লগ দাও। ওকে, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, আমার মন পাবি না। শয়তান বি লাইক, আমার তো ওটাই লাগবে। ওটা কি লাগবে? তোর লোকাল বাসের মন দিয়ে আমি কি করব? ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে এটাই বলতো। আমরা বলতো হ্যাঁ আম্মু কি বলে মাগরিবের পর নাকি ছাদে যাওয়া যাবে না, এটা নাকি করবে, এগুলো কি সত্য?
তো আমাদের তোমার যদি ঈমান শক্ত থাকে তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুঁতেও পারবে না, এবং দিস ওয়াট আই বিলিভ। আজকাল হুজুরের ইমানের ঠিক নাই, তুমি কোন খাতের মুলা? তাকে তাকে হ্যাঁ বল দেখছি যে এটাই এটা এটা সেই লোক, সেটা আমাদের সেটা আমাদের ফ্যান ঠিক করতে দাও। বেচারা শাহরুখ খান। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। আজকের জন্য বাই।